যদি কখনো দোকান করেন একটা কথাই মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে সাদা বোর্ড দিয়ে করতে হবে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হলো দোকানের গ্লেডটা চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু আসলে ব্যস্ততার কারণে হয়েই উঠছিল না। কিন্তু আজকে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আমাকে এই কাজটা করতেই হবে, কারণ এইটা অনেকটা সমস্যা করতেছে আমার দোকানের। মানে আসলে আরেকটা কথা বলে রাখি আপনাদের, যদি কখনো আপনার দোকান করেন অথবা দোকান করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সর্বপ্রথম যেটা আপনাকে ভাবতে হবে এবং যে কাজটা করতে হবে যে আপনাকে সাদা বোর্ড দিয়ে কাজ করতে হবে। মানে আপনার দোকানের গ্যালারিটা সম্পূর্ণ সাদা, আর এটা সব দোকানের জন্যই আর কি পারফেক্ট। মানে আমার যতটুকু আইডিয়া আর কি, মানে সাদা বোর্ডের বিকল্প কোনো বোর্ড নাই। যদি কখনো দোকান করেন একটা কথাই মাথায় রাখবেন যে অবশ্যই আপনাকে সাদা বোর্ড দিয়ে করতে হবে। মানে আমি এমন একটা সমস্যায় পড়ছিলাম ভাই, মানে প্রায় 2 বছর যাবত আর কি। যখন গ্যালারিটা করি তখন হলো আপনার এই ব্লু কালার আর লাল কালার আর কি, মানে রেড কালার যেটাই বলে আর কি। তো এইটাতে করছিলাম, মানে একটু সৌন্দর্যটা বেশি হবে আর কি। তবে দেখতে সুন্দর বটে, কিন্তু আসলে কাজে সুন্দর না। মানে এইটা সম্পূর্ণ লাইটিংটা আপনার খেয়ে ফেলে আর কি। মানে এই মানে রেড কালার আর হলো ব্লু কালারটা। তো ভাবছিলাম যে সাদা বোর্ড দিয়ে কাজ করব, কিন্তু আসলে মিস্ত্রিটা আসলে মানে পাওয়া খুবই কঠিন। আর এই ভিডিওটা অবশ্যই ঈদের আগে করা আমার। আর এখন তো অনেক দোকানের চাপ, মানে মোকাম ঘাট করতে করতে আসলে এইটা যে চেঞ্জ করব এটা করতে পারছিলাম না। কিন্তু তবুও যেহেতু অনেক দিন আগের ইচ্ছে ছিল আমার যে এটাকে চেঞ্জ করবো এবার ঈদে আর কি, তো সেই নিয়েতেই এবার আজকে নিয়ত করছি এবং মিস্ত্রিকেও ডেকে নিয়ে আসছি। মোটামুটি কাজ মানে করতেছে আর কি। কিন্তু এর মধ্যে যেটা আপনাদের সাথে শেয়ার করব, মানে এই পরিমাণ ওয়েট আর কি, এটা মানে তুলতে অনেকটা পরিশ্রম হয়েছে আর কি। মানে 4জন মানুষ দেখলেনই তো, 4জন মানুষ তুলতে পারি না আর কি। মানে এখানে মোট 4টা বোটের কাজ আছে। আপনারা যারা বোট সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই জানবেন যে 4টা বোটের কী পরিমাণ ওয়েট হতে পারে আর কি। তো আমি আমার প্রিয়জন ভাই ব্রাদারকে বলতেছি, ভাই যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে অবশ্যই মোটামুটি ব্যবসাতে লেগে পড়ুন। আর যদি পড়াশোনা শেষে ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে তাও বলতেছি যে আপনি এখন থেকেই আপনার আশেপাশে যে বন্ধুবান্ধব আছে অথবা আপনার পরিচিত আত্মীয় স্বজন যারই দোকান থাকুক না কেন, যেরকম দোকান থাকুক না কেন, ছোট হোক বড় হোক, ধরেন আপনি একটা ব্যবসা করবেন না, সেই ধরনের ব্যবসা একটা আপনার বন্ধু করে আর কি, আপনি সেখানে সময় দেন। তাতে কি হবে, আপনার ব্যবসা সম্পর্কে কিছুটা আইডিয়া আসবে, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়, কিভাবে মালটা সেল দিতে হয়। মানে 2 দিন আগে বলো তো আপনাকে, মানে ব্যবসা হোক কাজ হোক যে কোনো কাজ করতেই হবে, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত আর কি। আর মধ্যবিত্তদের স্বপ্ন তো অনেক বড়, কিন্তু আসলে বাস্তবায়নটা করা খুবই কঠিন। আর মোট কথা আমি কিন্তু এটা বলতেছি না যে পড়াশোনা বাদটা দিয়ে দেন আর কি। মানে পড়াশোনা তো অবশ্যই করবেন, কিন্তু পড়াশোনার পরে চাকরি হবে এটা কিন্তু ওইভাবে নিশ্চিত না। মানে অনেক জনের তো চাকরি হয় না, আবার অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে। তো যাই হোক, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার থেকে নিজে চাকরি দেওয়া ভালো। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি 2-4জনকে চাকরি দিছি, ছোট হোক বড় হোক। আসলে ফখর করে বলতেছি না, এটা নিজের অনেকটা ভালো লাগে আর কি। তো যাই হোক, দোয়া করি সবারই যেন আল্লাহ তাআলা ভালো চাকরি হয়, আর চাকরি না দিলেও যেন সবাইকে হালালভাবে অর্থ উপার্জন করা তৌফিক দান করে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।